জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত মনমোহন ও রামের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা নবম দিন পাঠ করছি। 394 পর্ব, পৃষ্ঠা সংখ্যা 254। এর আগের দিনের পাঠগুলিতে আমরা দেখেছি মণিমোহন মিত্র এবং রামচন্দ্র দত্ত এই দুইজন ঠাকুরের সঙ্গে এসে মিলিত হয়েছেন। ঠাকুরের যে অন্তরঙ্গ পার্ষদ যারা যারা ছিলেন, যাদেরকে ঠাকুর আসার আগে সাজিয়ে এসেছেন, যাদেরকে প্রয়োজন মতো এসে পৌঁছাতে হবে, তাদের মধ্যে এই দুজন এসে পৌঁছালেন। একদম সুদক্ষ কারিগর, যারা বোম বাঁধে এবং বোম বানায়, বোম বাঁধে এবং বোমে আগুন জ্বালায়। তারা ঠিক এমন ভাবে বেঁধে রাখে যে একটা বোমে আগুন জ্বললে তারপরে সেটি পরের বোমকে আগুন দিয়ে যায়, তারপরে সেটি পরের বোমকে আগুন দিয়ে যায়। একসাথে সব বোম মিলে একসাথে বাস্ট করে না, ঠিক সুন্দরভাবে সাজানো থাকে, একটির পর একটি, একটির পর একটি আগুন তাদেরকে দিয়ে যায়। ঠাকুরও সেরকম ভাবে তার অন্তরঙ্গ পার্ষদদের এমন ভাবে সাজিয়ে এসেছেন, ঠিক যেন কর্মীর দলের মতো। ঠাকুর অন্য জায়গায় বলেছেন একটি টানলে পরেরটি, পরেরটি থেকে পরেরটি, এরকম ভাবে সব টান চলে আসে। এই দুজন এসে ঠাকুরের সঙ্গে মিলিত হলেন। বাকিদের কথাও আস্তে আস্তে প্রকাশ পাবে ভক্ত সংযোজন কাণ্ডে। পুথিকার এই কথা লিখছেন। তারপর বলছেন পূজ্যতম এই দুই ভক্তকে অর্থাৎ রামকে এবং মণিমোহনকে প্রণাম জানিয়ে আমরা রাম ও কৃষ্ণ পুঁথি সুমধুর কণ্ঠে শুনি, শ্রবণ করি এবং পাঠ করি বলে এর আগে শেষ হয়েছে। এই দুজনার মিলন পর্ব শেষ হলো ঠাকুরের সঙ্গে। তারপরে আজ বিশ্বনাথ উপাধ্যায়ের কথা একটু পাঠ করা হবে এই অধ্যায়েরই শেষ দিকে। ইহার কিঞ্চিত আগে জুটেছে হে ঠায় কনৌজ ব্রাহ্মণ বিশ্বনাথ উপাধ্যায়, মহাভক্ত শঙ্করের জনক তাহার, ইংরেজ রাজের ফৌজে পদ সুবাদার, যুদ্ধ বিদ্যা বিশারদ সুবিখ্যাত জনা, 500 টাকা মাসে মাসে মাহিয়ানা, মহেশে অপার ভক্তি হেন নাহি শুনি, দেশে সমরের কাজ মনে শুল পানি, একে খোলা তরবারি শিব অন্য হাতে, যুদ্ধের সময় পূজা করে বিধি মতে, নিত্যকর্ম শিব পূজা নহে যতক্ষণ, এক ফোঁটা জল নাহি করেন গ্রহণ, বদনেতে বিশ্বনাথ নাম অবিরাম, তাই রাখে নন্দনের বিশ্বনাথ নাম, ভক্তিমার্গী বিশ্বনাথ আচারী ব্রাহ্মণ, বাল্যাবধি জনকের স্বভাব গরণ, ভাগবত বেদ গীতা বেদান্ত আদি শাস্ত্র, ছত্রে ছত্রে বর্ণে বর্ণে সকলই কণ্ঠস্থ, ডুবুরিতে অবিকল ডুবে যে প্রকারে, অগম দরিয়া সিন্ধু জলেরও ভিতরে, উদ্ধৃত করিতে রত্ন মুকুটানি করে, উপাধ্যায় তেন ডোবে শাস্ত্রের ভিতর, যত দূর সাধ্য তার যতন বিশেষে, শাস্ত্রে বক্ত সত্য তত্ত্ব জ্ঞান রত্ন আসে, তত্ত্ব লাভে কর্ম উপায় বিচারিয়া মনে, আরম্ভন হঠ যোগ সাধন ভজনে, ধর্ম কর্ম আচরণে রহে অবিরত, স্নানের সময় মন্ত্র পাঠ করে কত, নিয়মিত নিত্য কর্ম কর্মে মহা তেজা, আপনি নিজেই করে ঠাকুরের পূজা, সুমধুর স্তুতি পাঠ শ্রুতি মুগ্ধ কর, কর্পূরের আরাত্রি অপূর্ব সুন্দর, নয়নের ভাব কিবা পূজার সময়, বলতার দংশনে যেই মতো হয়, নিজে যেন ভক্তিমান সেই মতো দ্বারা, হাঁড়িখানি যেই মতো তার কত সরা, হাঁড়িখানি যেই মতো তার মতো সরা, শোনো কথা ভক্তিমতী ছিল কত দূর, গোপাল নামেতে পূজে আলাদা ঠাকুর, সেবা পূজা নিজে করে পরম অনুরাগে, বানায় সুন্দর ভোগ যেন মনে লাগে, নীতি নীতি গীতা পাঠে গোপালের কাছে, আচারে স্বামীর মতো শুদ্ধ শুদ্ধ বাছে, গৃহকর্মে সুনিপুণা এদিকে যেমন, নানা রূপ সুপকর্মে বুদ্ধি বিলক্ষণ। এইবার আমরা বিশ্বনাথ উপাধ্যায়ের কথা পাঠ করব।
এই মণিমোহন ও রাম যে সময় ঠাকুরের সঙ্গে মিলিত হন, তার কিছু আগেই এই বিশ্বনাথ উপাধ্যায় ঠাকুরের কাছে এসে মিলিত হন। তিনি খুবই জ্ঞানী, তিনি সমস্ত রকমের শাস্ত্র পাঠ করেছেন, বেদ, বেদান্ত, গীতা ইত্যাদি শাস্ত্র ছত্রে ছত্রে বর্ণে বর্ণে তার মুখস্থ। ডুবুরি যেমন জলের নিচে ডুব দিয়ে রত্ন কুড়িয়ে আনার চেষ্টা করেন, উপাধ্যায়ও তেমন, এই বিশ্বনাথ উপাধ্যায়ও তেমন শাস্ত্রের মধ্যে ডুব দিয়ে তার ভিতরের সমস্ত শাস্ত্রের সত্য তত্ত্ব বা জ্ঞান রত্ন যেটি আছে সেইগুলো তুলে আনার জন্য ডুব দিচ্ছেন। এই সমস্ত তত্ত্ব লাভের উপায় অর্জন করতে করতে তিনি সহসা হঠযোগের দিকে মন দিলেন। এরপর তিনি যেমন এই বাবা বিশ্বনাথের ভক্ত ছিলেন, যেমন নিত্য শিব পূজা করতেন, যতই যুদ্ধ লাগুক আর যাই লাগুক তিনি নিত্য পূজা না করে কোনো কিছু খেতেন না, এমনকি জল পর্যন্ত গ্রহণ করতেন না। তার সুন্দর মধুর সুমধুর শ্রুতি পাঠ ছিল, একদম শ্রুতি মুগ্ধকর, একবার শুনলে ভোলা যায় না। এবং কর্পূরের আরতি করতেন খুব সুন্দর ভাবে। এই আরতির সময় তার চোখ দুটি যেন বলতা কামড়ালে যেমন লাল হয়ে যায় সেরকম লাল হয়ে যেত। আর তার নিজের ধরনই কিরকম ছিলেন, যেমন হাড়ি তার তেমন সরা। বিশ্বনাথ উপাধ্যায় যেরকম ভক্তিমান ছিলেন, ঈশ্বর অনুরাগী ছিলেন, তার গৃহিণীও সেরকম বাড়িতে গোপালের পুজো করতেন, গোপালের জন্য আলাদা রান্না করতেন, তার জন্য নিত্য ভোগের ব্যবস্থা করতেন। এবং উপাধ্যায়ের এই মতোই বাজ বিচার করতেন, শুদ্ধাশুদ্ধ বাজ বিচার করতেন। এবং তিনি শুধু সুনিপুণ ছিলেন না গৃহকর্মে, তিনি সুন্দর রান্না করাও করতে পারতেন। সেটি আমরা দেখব পরবর্তীকালে। ঠাকুরও বলেছেন যে উপাধ্যায়ের স্ত্রী খুব সুন্দর রান্না করে, যেটি আমরা আগামী দিন পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।